আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। একটা গরম খবর আপনাদের সবার জন্য। অনেকেই আমাকে ইনবক্স করেছিলেন যে ভাইয়া শুনতে পাচ্ছিলাম যে পরীক্ষার আগের দিন রাতে নাকি কোয়েশ্চেন আউট হয়েছে। সো এই জন্যই আমি মূল ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরেছি। এই ভিডিওতে আমি দেখিয়ে দিব হুবহু সব প্রশ্ন আপনাদের পরীক্ষার দিন আগে রাতে কিভাবে ফাঁস হয়েছিল, সব কিছু এই ভিডিওতে আপনারা জেনে যাবেন। সো আমি আপনাদের এটিও পরীক্ষার্থী যারা দিয়েছেন, সম্মানিত শিক্ষকরা, আপনারা সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আপনাদের এটিও পরীক্ষার সকল আপডেট এখানে পেয়ে যাবেন। যেহেতু কোশ্চেন ফাঁস হয়েছে এবং সেই ভিডিওটা ক্লিপস আমি আপনাদের সাথে শেয়ার করব, তার মানে আপনাদের বিশ্বাস না করার কোনো ওয়ে নেই। আপনারা আপনাদের এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে অবশ্যই একটা আন্দোলন ডাকবেন, বিশাল বড় সড়ো করে। কী জন্য ডাকবেন সব কিছু আমি ভিডিও শেষে বলবো। আপাতত আপনারা ভিডিওটা মন দিয়ে দেখুন। 12 সেপ্টেম্বর রাত 2টা 6 মিনিটে এটিও 1 নং সেটের প্রশ্ন মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে দেওয়ার একটা ভিডিও আছে, সেটা আমি দেখাবো একটু পরে। এটা সত্যটা কতটুকু জানতে চাই। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যথাযথ তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করুন। পদোন্নতিবিহীন চাকুরিতে শিক্ষকদের একটা স্বপ্ন ভেঙে যেতে দিবেন না। সো এখন আমি কিছু স্ক্রিনশট এবং সেই মূল ভিডিওটা দেখাবো, যেখানে আসলেই আপনাদের পরীক্ষার দিন যে প্রশ্নটা আসছিল সব প্রশ্ন উত্তর সহ ওখানে দেয়া আছে। সো সবাই একটু ভালো করে দেখুন। তো শ্রদ্ধেয় শিক্ষকরা, আপনাদেরকে যেটা বলছিলাম যে আপনাদের কোয়েশ্চেন যে ফাঁস হয়েছিল সেই ফাঁসের তথ্যটা আপনারা একটু দেখেন। এখানে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, সেপ্টেম্বর 12 তারিখ 2025 at 1টা 38। 1টা 38-এর সময় এখানে একটা স্ক্রিনশট আছে, উপরের দিকে একটু অস্পষ্ট লেখা, যার কারণে আমি একটু দেখি যতটুকু বোঝা যায়। লেখা আছে, জাহিদ ভাই গ্রুপে মেসেজ না করতে মানা করছে, আমার একটাই আইডি, আমার নাম অ্যান্ড প্রুভ, অনেক এই প্রতারণা করতেছে এবং বলছে সবাই সাবধান, আমার প্রুফ পোস্ট দেয়া স্ক্যাম করতেছে অনেকে, আমার ইনবক্সে লিঙ্কটা দেবেন। ওকে, যাই হোক এগুলা, যাই হোক বগিচুগি আমি এগুলো আর বললাম না। এখানে দেখেন লেখা আছে টাইপিং করা কোশ্চেন দিচ্ছি, এগুলো সবাই কভার করে যান, ইনশাল্লাহ 10 মিনিটের মধ্যেই দিচ্ছি, নো মেসেজ। তারপরে দেখেন ওকে ভাইয়া লিখছে, এখানে লিখে দিছে। দেখেন 1 নম্বর কোশ্চেনটা ছিল 2,3 এবং 4,9 বিন্দুগামী সরলরেখার ঢাল কত। আপনাদের পরীক্ষা আসছিল হুবহু, যারা পরীক্ষা দিচ্ছেন তারা সবাই জানেন, সঠিক উত্তর হচ্ছে 3। আরেকটা স্ক্রিনশট দেখেন, এখানে আমি একটু পরিষ্কার করে দেখাই। 2 নম্বরের কোশ্চেনে ছিল বাংলাদেশের জাতীয় বৃক্ষের নাম কি। এটা কিন্তু আপনাদের পরীক্ষা ছিল আম গাছ। তারপরে আমি আপনাদের দেখাই, এবার আমি ভিডিও ক্লিপটা দেখাই। এটা হচ্ছে স্ক্রিনশট, টাইমটা একটু দেখেন আপনারা, সেপ্টেম্বর 12 তারিখ 2025 রাত 2টা 6। তার মানে বুঝতে পারতেছেন পরীক্ষার আগের দিন রাত্রে 2টা 6 মিনিটে আপনাদের কোশ্চেন যে লিক হয়েছে এটা কিন্তু 100%। ঠিক আছে, এখন আমি ভিডিওটা আপনাদেরকে দেখাই সরাসরি। আপনাদের ভিডিওটা দেখলে আপনারা ক্লিয়ার হতে পারবেন। দেখেন এখানে ভিডিওতে জাহিদ ভাই নামে একটা গ্রুপে অ্যাড আছে মেসেঞ্জারে, সেখান থেকে কিন্তু তারা কথা বলতেছে। এখানে কি বলা আছে না বলা আছে আপনারা একটু দেখেন ভালো করে, তাইলে বুঝতে পারবেন। কথা হওয়ার পর তাদের এখানে দেখেন আপনাদের পরীক্ষার যতগুলো প্রশ্ন আসছে এটিওর পুরো 100টা কোশ্চেন সহকারে এখানে উত্তর দেওয়া আছে। আপনারা একটু দেখেন, দেখলেই বুঝবেন। পরীক্ষার আগের দিন রাত 12টার দিকে দেখেন, রাত 2টা 6 মিনিটে সেপ্টেম্বর 12 তারিখ, আমি কিন্তু সময়টা দেখিয়েছি। মেসেঞ্জার তো নিশ্চয়ই টাইম এডিট করা যাবে না, কিছুই করা যাবে না, এটা আপনারা সবাই জানেন। এবং এইভাবে কিন্তু সব কিছু দিয়ে দেওয়া আছে, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। আমি জানি না সত্যটা কতটুকু, বাট এই ভিডিওটা লিক হওয়ার পরে আমার মনে হলো আপনাদের সাথে শেয়ার করি। সো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা প্রশ্ন একদম যা আছে আপনাদের সব উত্তর সহকারে এখানে দেওয়া আছে। আপনারা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন যে আপনাদের এটিওর প্রশ্নটা ফাঁস হয়েছে। আমি আসলে কি বলবো, আসলে বাংলাদেশে সবই সম্ভব। ঠিক আছে, আপনারা পরীক্ষার প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়ার পর অনেকেই বলতেছেন যে ভাইয়া আমি 100-তে 90 পাবো, 100-তে 89 পাবো। কীভাবে সম্ভব ভাই? আপনি 100-তে 89-90 কীভাবে সম্ভব? কোশ্চেন আউট ছাড়া তো এরকম 100-তে 90+ পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যে প্রশ্ন আসছে, কয়েকটা প্রশ্ন এমন ছিল এগুলো আসলে না পারার মতোই অনেকটা। 1 ঘন্টার মধ্যে পুরো কভার করা খুবই ডিফিকাল্ট। সো যারা বলে যে 100-র মধ্যে 90 পাইছি, 88 পাইছি, তারা কীভাবে পাইছে আমার এখন আসলে অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। আশা করি আপনাদেরও ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তাই বলে যে সবাই এরকম তা না। হ্যাঁ, সবাই অনেকে ভালো পড়াশোনা করছে, তারা কয়েকজন হইতে পারে, তাই বলে তো একদম অনেকেই যে পাবে এরকম তো না। দেখেন এখানে প্রত্যেকটা প্রশ্ন দেওয়া আছে আপনাদের। দেখেন যা যা আসছে আপনাদের এটিও পরীক্ষাতে সেগুলো দেওয়া আছে। আমি ভিডিওটা আরেকবার একটু দেখাই আপনাদের বোঝার জন্য। এখানে দেখেন আপনারা, আমি কিছু প্রশ্ন তো আপনাদের পরে দেখাইলাম, যার কারণে এটা ভিডিও করা। দেখেন এখানে বলা আছে, প্রথম 2টা প্রশ্ন তো আমি পরে দেখাইছি, এরপরে আমি একটু থামায় দেখেন আপনাদের ছিল একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 3:4 হলে বৃহত্তম কোণ কত ডিগ্রি। এটা আপনাদের পরীক্ষায় আসছিল। ঠিক আছে, সেটা এখানে দেখাই দিছে। তারপরে আমি আরেকটু দেখাই, উপমহাদেশের প্রথম মুসলিম চিকিৎসক কি, এটাও কিন্তু আপনাদের পরীক্ষায় আসছিল 4 নম্বর যে কোয়েশ্চেনটা। ঠিক আছে, এরপরে দেখেন আমি একটু আটকাই, দেখেন আইডেন্টিফাই দ্য, এটা চলে গেল। এরপরে দেখেন এখানে আইডেন্টিফাই দ্য সিনোনিম অফ ডিনায়াল, এটাও কিন্তু আপনাদের এটিও পরীক্ষায় আসছিল। সেই সব কিছুই এখানে দেওয়া আছে। সো পুরো ভিডিও ক্লিপসটা আপনারা মনোযোগ দিয়ে কিন্তু বোঝার কথা। দেখতেই পাচ্ছেন এরপরে আছে যেখানে আসিয়া এক হয়ে গেছে সব ধারা। ঠিক আছে, এখানে একটা মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনারা দেখেন, আমি একটু ক্লিয়ার করে বুঝাই।
আসলে মোবাইল নাম্বারটা দেখেন, মোবাইল নাম্বারটা আমি একটু দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে প্রতারকের কাছ থেকে আসলে কোশ্চেনটা পাইছে। এই যে দেখেন, যেখানে আসে এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, চরণটি কোন কবিতার, এখানে একটা নাম্বার দেওয়া আছে 01793782284। এই ব্যক্তি মূলত কোশ্চেনটা আউট করছে সম্ভবত, যেহেতু ভিডিওতে তার নাম্বার দেখা যাচ্ছে, এবং তার কাছ থেকে কিন্তু এই কোশ্চেনগুলো যারা মানে খুঁজতেছিল পরীক্ষার জন্য, পরীক্ষা দিবে যে টিচাররা আসলে কোশ্চেন পেয়ে তারাই খুঁজতেছিল, এই নাম্বারটা এখানে দেওয়া আছে। আপনারা এই নাম্বারে দেখেন তার নাম জাহিদ ভাই কিনা বা অন্য কিছু কিনা একটু চেক করে দেখবেন। সো এখানে দেখেন আপনাদের কোশ্চেন, এটাও কিন্তু পরীক্ষা ছিল, বর্তমান বিশ্বে স্বাধীন দেশের সংখ্যা কত, এটাও প্রশ্ন আপনাদের পরীক্ষার প্রশ্নে কিন্তু ছিল। এরপরে দেখেন এখানে আপনাদের আছে, আরও আছে ব্লকেড এর বাংলা অর্থ কী, তারপরে আপনাদের দেখেন হচ্ছে এরপরে আপনাদের আরও কোশ্চেন যেগুলো আছে এগুলো আসলে সব তো পড়া সম্ভব না, মোটামুটি আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার জন্য আসলে বলা। তারপর দেখেন দ্য ইডিয়ম ক্যারি অন উইথ মিনস, এখানে সবগুলা কোশ্চেন ভাই 100টা কোশ্চেনই আপনাদের পুরো ফাঁস হয়ে গেছে, আর আসলে কিছু বলার নাই। আপনারা এত কষ্ট করে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে যদি এইরকম অবস্থা হয়, আপনাদের পরীক্ষা ভালো না হয়, আর অনলাইনে সমানে বলতেছি আমরা 80 90 85 এরকম পাওয়া যাব, কীভাবে সম্ভব ভাই? এটাই হচ্ছে বাস্তবতা। সো এখন আপনারা যেটা করতে পারেন, আমি আপনাদেরকে ভিডিও সহকারে কিন্তু দেখিয়ে দিলাম যে আপনাদের এটিও প্রশ্ন যেটা আছে সেটা কিন্তু পরীক্ষার আগের দিন রাত 2টা 6 মিনিটে কিন্তু আউট হয়েছে, ঠিক আছে? 2টা 6 মিনিটে পেয়ে অনেকে পরীক্ষা দিয়েছে। সো যাই হোক, হয়তোবা তাদের কোনো কারণে কোনো চক্রের মাধ্যমে যারা এই চক্রটা করেছে তাদেরই কেউ এই ভিডিওগুলো লিক করে দিয়েছে। এখন এইটা নিয়ে যথাযথ ব্যবস্থা অবশ্যই আমি প্রশাসনের কাছে আশা করব, তারা এটা সুষ্ঠু তদন্ত করে একটা ব্যবস্থা নিক। আপনাদের এটিও পরীক্ষা আবার নেওয়া হোক, আপনারা সবাই মাঠে নামেন, সবাই মাঠে নামেন, কেউ বসে থাকেন না, সবাই মাঠে নামেন। আপনারা এত কষ্ট করে পরীক্ষাটা দিয়েছেন, সেই 23 সালের পরীক্ষাটা 25 সালে এসে নিছে, 2টা বছর আপনাদের লস করে দিল, অন্য সার্কুলারও বের হয়নি এটিওর আর। সো অনেক পরিশ্রম অনেকের, অনেক আমার কাছে যখন অনেকে কথা বলছেন আমার সাথে, আমার হোয়াটসঅ্যাপে অনেকে বলছেন ভাইয়া আমার আসলে সর্বোচ্চ চেষ্টা, আমার আসলে চাকরিটা খুব দরকার। আমি দেখছি তখন আপনাদের কী পরিমাণ আসলে ডেডিকেটেড ছিলেন অনেক পড়াশোনা নিয়ে। সো যাই হোক, একটা কথাই বলবো, আসলে এখন সব কিছু আপনাদের হাতে। যেহেতু প্রশ্নটা ফাঁস হয়েছে, ভিডিও দেওয়া আছে, আমি নাম্বারটা পর্যন্ত এখানে বলে দিয়েছি, সেই নাম্বারটা সহকারে আপনাদের উচিত এটা নিয়ে তদন্ত করার জন্য সরকারকে চাপ দেওয়া। সো আপনারা সবাই প্লিজ আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। এটিওর যে কোনো খবর, আপডেট, খবরাখবর সব কিছু আমার এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তাছাড়া কোশ্চেন যে ফাঁস হয়েছে এই ভিডিও ক্লিপসগুলো সব কিছু আমি আমার ফেসবুকেও আপলোড দিয়ে দিব, আমাদের যে ফেসবুক পেজ আছে সেখান থেকে আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন। আর সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কোনো বিষয় জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর যেটা বললাম, অবশ্যই আপনাদেরকে এখন মাঠে নামতে হবে, বিজয় আপনাদের আসবেই, আপনারা মাঠে নেমে যান খুব দেরি না করে, কারণ রেজাল্ট বের হয়ে গেলে পরে কিন্তু আর এই সব নাও কাজে দিতে পারে। যেহেতু আপনারা পরীক্ষা দিয়েছেন, খুব বেশি দিন হয়নি, আপনাদের প্রিলিমিনারি রেজাল্টও বের হয়নি, সো এখনই সময় আছে, আপনারা সবাই মাঠে নামেন। সো সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।